গাইস, গুড মর্নিং। গুড মর্নিং গাইস। আজকে তোমাদেরকে আমি একটি হেলদি ডায়েট শেয়ার করবো। সকাল সকাল আজকাল একটু হেলদি খাওয়া খাইতে ট্রাই করতেছি। হেলদি ব্রেকফাস্টের জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি কিউব করে, এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এইদিকে আমার তেল পড়ে যাচ্ছে কিছু মাইয়াদের মনের মতো। এখন আমি আলুগুলা দিয়ে দিই। লবণ ভালো করে মিশতে হবে। তারপর আমি এখন দিয়ে দিব এর মধ্যে গোলমরিচ গুঁড়া। আসলে আমি ভয়েসটা অফ করে দিয়েছি কারণ রান্নাঘরে অনেক বাজে সাউন্ড আসছিল। তো এই তো আমার গোলমরিচ দেওয়া শেষ। আজকের এই রান্নাটা আমি পুরোপুরি গোলমরিচে রান্না করব। এই যে বাইরে কোনো মশলা ইউজ হবে না, জাস্ট গোলমরিচ আর লবণ। এবার আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো অ্যাড করে দিব। আলুটা যখন হালকা একটু মজে আসবে তারই মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপর আবার দিয়ে দিলাম কতগুলা গোলমরিচ। এই গোলমরিচটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল আসে, প্লাস এটা অনেক বেশি হেলদি। আর কাঁচামরিচ বলো শুকনো মরিচ বলো, এইগুলার থেকে গোলমরিচ ইউজ করাটা অনেক বেশি সুস্বাস্থ্যকর। তো এই তো দেখো আমার আলুগুলো একদম মোমের মতো গলে গিয়েছে। এখন আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে বলতে পারো। একটা ডিম দিয়ে দেবো, যেহেতু আমি একা খাবো তাই তোমরা যতজন খাবা ততটা ডিম দিবা। ডিমটা একদম মিডলে দিতে হবে। হেলদি ডায়েট বলতে আমরা কি বুঝি? সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে অবশ্যই একটা ডিম থাকতে হবে, একটা কিংবা দুইটা। তো আমি এগুলোর সাথে ডিম অ্যাড করে দিয়েছি। তোমরা যতজন খাবা ততটাই ডিম অ্যাড করবা। তার সাথে আমি দিয়ে দিচ্ছি আমার সবচেয়ে প্রিয় কাঁচামরিচ, কারণ আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু সকাল সকাল তোমরা ঝালটা স্কিপ করে যেও। আমি এখানে মোট 4টা কাঁচামরিচ ব্যবহার করেছি। তারপর কাঁচামরিচ দেওয়ার পর আরও একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম এইভাবে ডিমের উপর। আর অবশ্যই একটু লবণও দিতে হবে যাতে ডিমটা খেতে মজা লাগে। তারপর এখানে আমি বানিয়ে নিচ্ছি আমাদের ব্রাউন আটা দিয়ে লাল রুটি। আচ্ছা, ব্রাউন আটা দিয়ে লাল রুটি, এটা খাওয়ার কারণ হচ্ছে এই রুটিটা তোমার ওয়েট কমাতে অনেক বেশি সাহায্য করে। তো এই তো আমার রুটি বানানো শেষ, এখন হচ্ছে নাস্তা করার পালা। আফগানিস্তানের নাস্তা, এইটা আমার হেলদি ডায়েটের ব্রেকফাস্ট। আর এখানে হচ্ছে রুটি, এখন আমি খাইতে চাই। আমি এখন ব্রাশ করে নাই, তো আগে ব্রাশটা করে নিই, তারপর খাবো। এবার আমি বানাবো আরেকটা জিনিস। বলছি না ডায়েট করতেছি। চিয়া সিড। চিয়া সিড লেবু পানি খাওয়ার পর আমি খেয়ে ফেলতেছি গরম রুটি, আর তার সাথে হচ্ছে আমার বানানো হেলদি ব্রেকফাস্ট। এইটা খেতে যে কত বেশি মজা, তোমরা যেদিন ট্রাই করবা ওই দিনই কেবল বুঝবা। আমি তো বরাবরই অনেক ভালো রান্না করি, কিন্তু এই জিনিসটা একটু বেশি ভালো রান্না করি। এই বাজিটা দিয়ে তুমি নিমিষে 4 থেকে 5টা রুটি শেষ করে ফেলতে পারবা। এটা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। তোমরা চাইলে এই তরকারিটা পাউরুটির সাথে খেতে পারো, ওইটার সাথে আলাদা রকমের মজা। আমি আরেকদিন তোমাদেরকে রান্না করে পাউরুটির সাথে খেয়ে দেখাবো। আমি দুপুরবেলায় একটু আনহেলদি কিছু না খেলেই না। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে চিপস খাওয়া, জুস খাওয়া, চকলেট খাওয়া, আর কোক তো হাতের কাছে পাইলে কোনো ছাড় নাই। যার কারণে আজকে আমার এই অবস্থা। তো এই তো দেখতেই পাচ্ছ অনেক মজাদার একটা জুস খাচ্ছি আমি। তখন বাজে মেবি দুপুর 1:20 নাকি কয়টা। তো আমি এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম, কিন্তু এর মাঝে দেখলাম যে আমার ভিডিওতে গান অ্যাড করা, তাই আমি ভয়েসেই বলে দিচ্ছি। চিপস খাওয়া শেষ করে এখন আমি যেটা খেতে আসছি সেটা হচ্ছে টমেটো। আমি টমেটো খেতে অনেক পছন্দ করি, বাট আজকে ভাবতেছি একটু ভিন্নভাবে খাওয়া যাক, ওদের সাথেও শেয়ার করবো। কয়েকটি স্টুডেন্টকে এইভাবে ভেঙে দিব। আরেক চামিচ শসা, আস্তাগফিরুল্লাহ, এত স্বাদ হয়েছে গিললে।
শ্যাম্পু আনি দেন না, গোসল করো। আমার বানানো মজাদার টমেটোটা খাওয়া শেষ করে আমি সোজা চলে গিয়েছি গোসল করার জন্য। এখন গোসল টোসল করে আস্তে আস্তে 3:40 বেজে গেছে। এখন আমি দুপুরে খাওয়া খাবো। চিংড়ি মাছ, বেগুন আর আলু রান্না করছে। আর এটা আমার অনেক বেশি প্রিয়, হচ্ছে টমেটোর টক। এই তরকারিটা আমার এত বেশি প্রিয় যে আর কোনো তরকারি লাগবে না, আমার জাস্ট এইটার সাথে একটা কাঁচামরিচ হলে খাওয়াটা জমে যাবে। তো খেতে খেতে আমি ভাবতেছি যে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।